হ্যালো বন্ধুরা, আমি অ্যান্ড্রয়েডের পক্ষ থেকে রাহুল আচার্য বলছি। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে একটি ক্যালকুলেটর তৈরি করা যায়। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি নাম্বার ইনপুট নিয়ে সেই নাম্বারটি প্রাইম কিনা বা পারফেক্ট কিনা তা চেক করবে। তার জন্য আমাকে আগের মতো করে একটি জাভা প্রজেক্ট খুলতে হবে। প্রজেক্টে একটি নাম দিয়ে দিই, প্রাইম পারফেক্ট। তারপর আমরা দেখতে পারি কিভাবে একটি ক্লাস খুলতে হয়। একটি ক্লাস করে নেব প্রাইম পারফেক্টের আন্ডারে। ক্লাসের নাম দিতে পারি মেইন ক্লাস, যে ক্লাসে আমাদের অন্যান্য ক্লাসগুলো কল হবে। তারপর আমি আরেকটি ক্লাস দিতে পারি যার নাম দিতে পারি পারফেক্ট বা প্রাইম নাম্বারটাই আগে করি প্রাইম। যেহেতু এটি মেইন ক্লাস নয়, তাই এখানে মেইন ক্লাসের টিক চিহ্নটা কি উঠাই দিব। এখন ফিনিশ। এখন এখানে আমি একটি মেথড ক্রিয়েট করতে পারি, পাবলিক ভয়েড প্রাইম নামক একটি প্রাইম নামক যেহেতু আমার এই ক্লাসটি হয়েছে, তাহলে আমি লিখতে পারি প্রাইম মেথড। ক্লাস নেম আর মেথড নেম সেম না হওয়া উচিত। তারপর যদি সেম হয়ে যায় তাহলে কোনো সময় এক্লিপস ভুল দেখাতে পারে। এখন আমরা এখানে একটি ইন্টিজার ভ্যালু নিতে পারি, ইন্ট f ইকুয়াল টু 0। এটি ফ্ল্যাগ হিসেবে কাজ করবে। ফ্ল্যাগ কী জিনিস তা আমরা পরবর্তীতে দেখছি। এখন একটি ফর লুপ চালাতে পারি, for। দেখুন বন্ধুরা, আমি এখানে for দেওয়ার পর কন্ট্রোল স্পেস চাপার পর এখানে বিভিন্ন ধরনের অপশন এসেছে। ফর আইটারেটিভ, দেখুন পাশে আমার বিভিন্ন ধরনের অপশন দেখাচ্ছে এবং কি হতে পারে সেই অপশনগুলোর ডেসক্রিপশন এখানে দেখাচ্ছে। যেহেতু দেখাচ্ছে তাই এখানে আমি না দিয়ে একটি নর্মাল ফর দিয়ে দিচ্ছি। ফর দিয়ে ইন্ট i ইকুয়াল টু 2 থেকে আমি স্টার্ট করি। যেহেতু প্রাইম সংখ্যা আমার 1 দিয়ে ভাগ গেলে কি হয় না হয় তা আমার দেখার কোনো বিষয় নাই, তাই i++। এখন দেখুন বন্ধুরা, আচ্ছা এখানে আমার n কি জিনিস তা দেখাচ্ছে। আচ্ছা এখানে ভুলটা হচ্ছে, আমার মেথডের ভিতর একটি n দিয়ে দিতে হবে। n অর্থাৎ আমি এই n ভ্যালুটি আমি যে ক্লাসে এই মেথডটিকে কল করব সেই ক্লাসের মধ্যে ইনপুট হিসেবে দিয়ে দিতে হবে। তা আমরা যখন কল করব তখন দেখব। এখন আমরা দেখতে পারি ইফ n mod i ইকুয়াল 0 কিনা। দেখুন বন্ধুরা, প্রাইম নাম্বার হচ্ছে এমন একটি সংখ্যা যা আমার 1 এবং তার নিজের দ্বারা ভাগ যায়, শুধু অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে না। অর্থাৎ তার নিজের ধারা এবং 1 দ্বারা ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। উদাহরণ হিসেবে আমি দিতে পারি 5 এবং 7। 5 এবং 7 1 এবং তার নিজের সংখ্যা দ্বারা ভাগ যায়, এছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। দেখুন বন্ধুরা, এখানে আমি দিয়েছি যদি n mod i ইকুয়াল 0 হয়। মড হচ্ছে আমাদের প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশনের মতোই একটি সাইন, যেটি হচ্ছে মড অর্থাৎ ভাগশেষ। ভাগশেষ যদি 0 হয় তার মানে আমার গুণ হয়েছে, ভাগ হয়েছে। তাই আমার যদি ভাগ হয় তাহলে আমি লিখতে পারি f ইকুয়াল টু 1। অ্যান্ড যদি আমার ভাগ না হয় তাহলে আমি লিখতে পারি f ইকুয়াল টু 0। দেখুন বন্ধুরা, এখানে আমার আরেকটি জিনিস দিতে হবে, f ইকুয়াল টু 1 এর পর ব্রেক। অর্থাৎ
যখনই আমার ভাগ হয়ে যাবে তখনই আমার ব্রেক করে চলে যাবে। ব্রেক হচ্ছে পরবর্তী দুইটি কার্লি ব্রাশকে ব্রেক করার জন্য, অর্থাৎ ফর লুপের কার্লি ব্রাশটিকে ব্রেক করার জন্য, অর্থাৎ ফর লুপের কার্লি ব্রাশটিকে ব্রেক করে বাইরে চলে যাবে, তখন আর লুপটি ঘুরবে না। এরপর আমি ফর লুপের বাইরে ইফ f ইকুয়াল যদি 0 হয় তাহলে দেখতে পারি সিস আউট লেখা যায় n is not prime number and is not a prime number। এবং একই রকমভাবে আমি এই পুরোটা system.out.println কে কপি করে নিলাম, তারপর নিচে দিতে পারি else if f ইকুয়াল যদি 1 হয় দেন একই রকমটাকে কপি করে জাস্ট নটটিকে উঠে দিলাম ইজ আ প্রাইম নাম্বার। দেখুন বন্ধুরা, যখন আমার ভাগ হয়ে যাবে তখন ব্রেক করে বাইরে গিয়ে দেখবে আমার f = 0 আছে না 1 আছে। যদি 1 থাকে তখন এটা দেখাবে, আর যদি সর্বদাই 0 থাকে, সরি বন্ধুরা, এখানে একটি জিনিস আমাকে করতে হবে, তা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, কোনো ভুল হয়নি, আমরা চেক করে দেখতে পারি। পরবর্তী মেইন ফাংশনে আমি একটি অবজেক্ট ক্রিয়েট করব প্রাইম নামের, অর্থাৎ প্রাইম ক্লাসের অবজেক্ট ওবি ইকুয়াল টু ওবি দিয়ে আমি অবজেক্ট বুঝাচ্ছি প্রাইম। দেন আমি ওবি ডট, যেহেতু প্রাইম মেথড নামের একটি ক্লাস আছে, তাই প্রাইম মেথড n। এখন বন্ধুরা এখানে n এর ভিতর একটি ভ্যালু দিতে হবে, তার জন্য আমাকে কিবোর্ড থেকে ইনপুট নিতে হবে। এর জন্য আমি স্ক্যানার ইউজ করতে পারি, যা আমরা আগের টিউটোরিয়ালে ইউজ করেছিলাম। স্ক্যান ইকুয়াল টু নিউ স্ক্যানার ফাইল system.in। বন্ধুরা, স্ক্যানার system.in কথার মানে কি আমি তা আগের টিউটোরিয়ালে বুঝেছিলাম, তাই এখন আর বলছি না। স্ক্যানার ডট আমি এখানে ইনপুট নিতে পারি, যেহেতু একটি ইনপুট ইন্টিজার নিতে হবে, তাই আমার আগে একটি ইন্টিজার ডিক্লেয়ার করে নিতে হবে, ইন্টিজার n ইকুয়াল টু 0, বা আমি mও দিতে পারি। বন্ধুরা, আমরা আগে n ইউজ করেছি, তাই এখানে m দিতে পারি, আপনি nও দিতে পারেন, জাস্ট বোঝার সুবিধার্থে আমি n ইউজ করছি। m ইকুয়াল টু লিখতে পারি স্ক্যানার ডট নেক্সট ইন্ট, অর্থাৎ যেহেতু ইন্টিজার হিসেবে আমার এটিকে নিচ্ছে তাই নেক্সট ইন্ট। হ্যাঁ, এখন আমি ভিতরে এমটিকে ঢুকিয়ে দিতে পারি। দেখুন বন্ধুরা, এখন মনে হচ্ছে আমার কোনো ভুল নেই, তাই আমি প্রোগ্রামটি সঠিকভাবে চলছে কিনা তা দেখার জন্য একবার রান করে দেখব। ইনপুট হিসেবে আমি দিতে পারি 4 ইজ আ প্রাইম। আচ্ছা, মনে হয় আমার প্রোগ্রামে কোনো ভুল হয়েছে, দেখতে হবে কি ভুল হয়েছে। এখানে f = 1 2 3। দেখুন বন্ধুরা, এখানে আমি লিখেছি যে n mod i = 0 হলে f = 1। যেহেতু f = 1, তাহলে আমি এক কাজ করতে পারি, এখানে দিতে পারি f = 0 বা 1। আচ্ছা ঠিক আছে, এখানে f = 0 1 দিয়ে দিলাম, এবং এখানে আমি 1 দিয়ে দিব, আর এখানে আমি f = 0 দিয়ে দিব। অর্থাৎ যদি f = 0 হয় তাহলে ইজ আ প্রাইম। এখন আমি প্রোগ্রামটিকে রান করতে পারি, এখন মনে হয় চলবে। আমি 4 দিতে পারি, 4 ইজ নট আ প্রাইম। আরেকবার আমি রান করতে পারি, এখন আমি একটি প্রাইম সংখ্যা দিতে পারি 5 ইজ আ প্রাইম। দেখুন বন্ধুরা, আমার প্রোগ্রামটি এখন ভালোভাবে কাজ করছে। এখন আমি 6 দিতে পারি, 6 কোনো প্রাইম সংখ্যা নয়, তাই 6 দিতে পারি, 6 ইজ নট আ প্রাইম। দেখুন বন্ধুরা, আমার কোনো ইনপুট হিসেবে কিন্তু চাচ্ছে না, অর্থাৎ ইনপুট চাচ্ছে কি না চাচ্ছে কোনো মেসেজ আমাকে দিচ্ছে না। তাই যেহেতু একটা মেসেজ আমাকে দরকার, তাই আমি এখানে system.out.println দিয়ে একটি মেসেজ দিতে পারি যে এন্টার নাম্বার। দেখুন বন্ধুরা, এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করি তাহলে আগে আসবে এন্টার নাম্বার।
তারপর আমার যে ইন্টিজারটিকে আমি ইনপুট নিচ্ছি সেই ইন্টিজার দিতে হবে, তাই আমি এখন 7 দিয়ে দেখি প্রাইম কিনা। হ্যাঁ, 7 ইজ আ প্রাইম। তাহলে বন্ধুরা আমাদের কাজ হয়ে গেল। এখন দেখব বন্ধুরা আমাদের এই আগের টিউটোরিয়ালে যেভাবে একটি ডাইনামিক্যালি কল করেছিলাম, অর্থাৎ একটার পর একটা ইনপুট নিবে, তাই এখানেও আমি সেই আগের মতো করে একটি ইনফাইনাইট লুপ দিতে পারি while, যাতে করে আমার একটার পর একটা ইনপুট নিতে পারে, while true দিয়ে লাস্টে কার্লি ব্রেস এক্সট্রা দিয়ে দিতে পারি। এখন যদি আমি প্রোগ্রামটিকে আবার পুনরায় রান করি, তাহলে কি হচ্ছে দেখুন, আমার একটি ইনপুট চাচ্ছে, আমি দিয়ে দিলাম 4, দেখাচ্ছে 4 ইজ নট আ প্রাইম। আরেকটি ইনপুট আমাকে চাচ্ছে, আমি দিয়ে দিলাম 5 ইজ আ প্রাইম, দেখাচ্ছে 5 ইজ আ প্রাইম। আরেকটি ইনপুট চাচ্ছে, দিয়ে দিলাম 6, দেখাচ্ছে 6 ইজ নট আ প্রাইম। তারপর আমি দিয়ে দিলাম 7, দেখাচ্ছে 7 ইজ আ প্রাইম। দিয়ে দিলাম 8 ইজ নট আ প্রাইম। 9 ইজ নট আ প্রাইম। দেখুন বন্ধুরা, এই লুপটি কিন্তু একটার পর একটা চলতেই আছে, অর্থাৎ আমার যতক্ষণ না পর্যন্ত আমি প্রোগ্রামটিকে স্টপ করছি। দেখুন এখানে টার্মিনেট, স্টপ হয়ে গেল প্রোগ্রামটি। এখন আর আপনি যত কিছু ইনপুট দেন, ইনপুট হিসেবে নিবে না, প্রোগ্রামটি স্টপ হয়ে গিয়েছে। তাই এভাবে আমরা একটার পর একটা ডাইনামিক্যালি কল করতে পারি। বন্ধুরা, এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে পারফেক্ট নাম্বার তৈরি করা যায় একই রকমভাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।